জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটি বেশি প্রাসঙ্গিক। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন অবশ্যই হবে, জাতীয় নির্বাচনের সময় হবে, কিন্তু আপনি যদি স্থানীয় নির্বাচনের কথা চিন্তা করেন, কেন এটি বলা হচ্ছিল, আমাদের যারা ছাত্র উপদেষ্টা তারাও তাদের জায়গা থেকে মতামত দিয়েছেন। বাংলাদেশে এই মুহূর্তে যদি চিন্তা করেন, অন্তত আগামী 1 বছর পরে যদি আমাদের জাতীয় নির্বাচন হয়, আমরা দেখছি যে স্বৈরাচারী সরকারের দোষরা কিন্তু স্থানীয় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসেছিল। তারা টাকা দিয়ে মার্কা কিনেছে, তারা টাকা দিয়ে নির্বাচন কিনেছে, ভোট কিনেছে, এভাবে তারা বিভিন্ন পদে বসেছিল। এখন কিন্তু তারা এই জায়গাগুলো ছেড়ে চলে গিয়েছে। সেটা আপনি ওয়ার্ডের কাউন্সিলর পদ বলেন, কিংবা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বলেন, জেলার চেয়ারম্যান পদ, উপজেলা চেয়ারম্যান পদ বলেন, এই জায়গাগুলো ছেড়ে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক যে সেবা এটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যখন একটা জাতীয় নির্বাচন করবেন, ওই জায়গায় আপনার স্থানীয় যে প্রশাসন কিংবা স্থানীয় যে সরকার, এটি যদি স্ট্রং না থাকে তাহলে এখানে বিশৃঙ্খলা তৈরি হওয়ার চান্সটা অনেক বেশি। গতকালকে আমরা দেখলাম কয়েকজন রাজনীতিবিদ বলছে যে যদি আগে স্থানীয় নির্বাচন হয় মুখোমুখি হয়ে যেতে পারে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি আবার ওই ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হন তাহলে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসে? আপনারা ঐক্যবদ্ধ যদি হন, খুনি হাসিনা পালিয়েছে, তার দোষরা কোনোদিন সামনে আসতে পারবে না। তার মানে আপনারা বা আমরা সবাই মিলে আমাদের একটা দুর্বলতা রয়েছে দেখি আমরা এখনও তাদেরকে নিয়ে ভয় করছি, হয়তো আমরা তাদেরকে নিয়ে এখনও ঐক্যবদ্ধ হতে পারছি না। যদি পারি তারা ফিরে আসতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যদি আমাদের জায়গা থেকে এই যে স্থানীয় সরকার, এই সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের মানে একটা নির্বাচন প্রক্রিয়া যাওয়ার ফলে বিভিন্ন সীমাবদ্ধতা বের হয়ে আসবে, যে এই নির্বাচনটা যদি আমরা এভাবে করি তাহলে আরও ভালো হতো। সেই এক্সপিরিয়েন্সটাকে কিন্তু জাতীয় নির্বাচনে কাজে লাগানো সম্ভব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত 16 বছরে আমরা বলছি ফ্যাসিস্টদের দোষরা প্রত্যেকটা সিস্টেমে ভরে গিয়েছিল। তাহলে এই যে প্রত্যেকটা সিস্টেম, এই সিস্টেমগুলো এখন নতুন করে আপনি সংস্কারের প্রক্রিয়ায় যাচ্ছেন। আপনি জুডিশিয়ারি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, পুলিশ বলেন, অন্য যে কোনো সিস্টেম বলেন, এই সিস্টেমগুলো ঠিক করে ফাংশন করতে পারছে কিনা তার একটা লিটমাস টেস্ট হতে পারে এই স্থানীয় সরকার নির্বাচন। আপনি সরাসরি জাতীয় নির্বাচন করলেন, জাতীয় নির্বাচনে এগুলোর অনেকগুলোই ফেল করলো, তাহলে তো আপনার নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তাহলে এতদিনের যে আপনার এত পরিশ্রম, এত কিছু, এত আশা আকাঙ্ক্ষা, সব তো ধূলিসাৎ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই যে আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনটা, এই নির্বাচন আমার স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য হোক, আগামী অন্তত 1 বছর জনগণের সেবা নিশ্চিত করার জন্য হোক, জাতীয় নির্বাচনের একটা টেস্ট, লিটমাস টেস্ট হিসাবে এই যে বিভিন্ন যে সংশ্লিষ্ট যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারছে কিনা তাদের কর্মদক্ষতা যাচাই করার জন্য হোক, আমরা আমাদের জায়গা থেকে মনে করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, যখন একটি সরকার, ক্ষমতাসীন সরকার তৈরি হয়, ওই ক্ষমতাসীন সরকার তখন কিন্তু স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করে তার মাইম্যানগুলোকে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় বসাতে চায়। আমরা মনে করি যদি অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনটি করে, তাহলে তুলনামূলক একটি ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মাইম্যান নয়, বরং যারা জনগণের ম্যান, তারা ওই পদটিতে বসার চান্স বৃদ্ধি পায় সামগ্রিকভাবে, যেটা দেশ এবং দেশের মানুষের জন্য কল্যাণকর। এই জায়গা থেকে আমাদের মনে হয় যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটি বেশি প্রাসঙ্গিক।